সময়, কথায় আছে সময়ের পূর্বে কিছুই হয় না। প্রতিটা ঘটনার একটা নির্দিষ্ট সময় থাকে। সময়ের আগে যেমন সূর্য উদয় হয় না, আবার সময়ের আগে সূর্যাস্তও হয় না। সময়ের আগে যেমন গাছে ফুল ফোটে না, আবার ফলও ধরে না। কিন্তু একটা কথা ভেবে দেখুন, যদি বর্ষা আসার আগে কৃষক জমিকে না প্রস্তুত করে, বীজ না রোপণ করে, তাহলে কি সময় মতো ফসল ফলাতে পারবে? যদি কোনো যোদ্ধা যুদ্ধের পূর্বে অস্ত্রের ধার না দেয়, তাহলে সে কি করে যুদ্ধে লড়বে? এর মানে এটাই হলো, সময় আপনার যখন আসার ঠিক তখন অবশ্যই আসবে, কিন্তু ততক্ষণ এটাও গুরুত্বপূর্ণ যে আপনি নিজেকে তার জন্য তৈরি রাখুন। কারণ এই সময় সুযোগ, এই কথাটি শুনতে যতটা ছোট, এটা আসেও কম সময়ের জন্য আর চলেও যায়। এবার যদি সুযোগ আপনার হাতে আসে, আপনি তৈরি না থাকেন, তাহলে আপনি সাফল্য কী করে পাবেন? তাই আপনি সঠিক সময় ও সুযোগের জন্য অপেক্ষা করুন, কিন্তু ততক্ষণ নিজের চেষ্টার দ্বারা নিজেকে আরও সক্ষম করে তুলুন, কারণ সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো অনেক কথার মধ্যেও চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি কি করছি। দুদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম আমার বাগানের পাশে একটা খারকন পাতার একটা ঝোপ হয়েছিল, তো সেখান থেকে এই পাতাগুলো না তুলে এনেছি। তুলে এনে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটু সিদ্ধ করে নিলাম। আর দেখতেই পেয়েছো এই লঙ্কাগুলো আমাদের গাছের, আমাদের রান্নাঘরের সামনে একটা গাছ হয়েছিল, এটা 12 বছরই ফল দেয়, মানে 12 মাসেই ফল দেয় আর কি। তো এই দেখো কতগুলো লঙ্কা পেয়েছি, সেগুলো তুলে নিয়ে আসলাম, তোমরা তো দেখলেই। তো এই খারকন পাতাটাকে না একটু লবণ জল দিয়ে একটু সিদ্ধ করে নিলাম, যাতে ধরে না আর কি। আমার আবার কচু জিনিসটা গলায় ধরে বেশি, তো তার জন্য আমি একটু সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। তারপরে এই যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে নিলাম, আর শুকনো খোলায় কালো জিরে একটু ভেজে নিয়েছি। সেটাকে এই যে দেখো শুকনো খোলায় পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। তো ওটাতেই আবার এই যে খারকন পাতাগুলো পেস্ট করে নিয়ে আসলাম। তা আমি পাটাতে আর বাটলাম না, পাটাতে বাটলে আরও সুন্দর হতো, ফিনিশিং হতো আর কি। তো যথেষ্ট হয়েছে, ওই যাবে তো পেটেই, তাই না? অত আর কিসের। তো এই যে একটু ডেকোরেশনও করে নিলাম তোমাদের সামনে দেখানোর জন্য। সব কিছু একটা জিনিস সুন্দরভাবে যদি প্রেজেন্টেশন করা যায়, তোমাদের সামনে তুলে ধরা যায়, তোমরাও অনেকেই কমেন্ট করো, আমি খুবই ভালো লাগে আমার। এর আগের ভিডিওতে অনেক কমেন্ট এসেছিলো, দিদিভাইরা আমাকে কমেন্ট করেছিল তুমি খুব সুন্দর করে গুছিয়ে পুজো করো, গুছিয়ে কাজকর্ম করো। তো তোমাদের এই কমেন্টগুলো পেয়ে না শরীরে আরও এনার্জি দ্বিগুণ বেড়ে যায়। কাজ করার মানে যে একটা পজিটিভ এনার্জি থাকে, পজিটিভ মাইন্ড থাকে, সেটা একদম মানে তরতাজা হয়ে যায় আর কি। তো স্নান দান করে পুজো দিয়ে নিলাম। ওদিকে তো সকালের খাবার দাবার রেডি হয়ে গেছে। তো এর আগের ভিডিওতে তো বলেছিলাম যে শরীরটা আমার বিশেষ ভালো নেই, মানে প্রচণ্ড গরম পড়েছে না, শরীরটা ভালো লাগছে না। সবারই একই অবস্থা জানি, তো আমার একটু গরমটা বেশি, তো আমি একটু সহ্য করতে পারি না। আর এই সময়টা মানে কি বলবো, আর দেখো গরমের চোটে গরম ভাতের মধ্যে একদম জল ঢেলে খাচ্ছি। এখানে বাটা নিয়েছি, তারপরে আগের দিনের তরকারি নিয়েছি, এই দিয়ে খাওয়া হচ্ছে। একটু পাঁপড় ভেজে নিয়েছি, তারপরে চলে আসলাম এই যে দুপুরে রান্নাগুলো করতে। আলু বেগুন ঝিঙ্গে এগুলো দিয়ে মাছের তরকারি একটু করে নেব, মাছ এনেছে। আবার তারপরে আরও রান্না আছে, তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। মাছটাও দিয়ে দিলাম। মাছের তরকারি হয়ে গেলে রান্না করব হচ্ছে মাংস এনেছে আজকে।
তো মাংসটাও রান্না করতে হবে। সোনামার বাবু বলেছিল একদম পাতলা করে রান্না করবে, তো আজকে একদম তাই করেছি, একদম পাতলা করেছি। দুটো মাত্র পেঁয়াজ দিয়েছি, দেখতে পাচ্ছ কটুক্কা মশলা। তো আমরা কিন্তু মাংসের মধ্যে অনেকেই দেখি যে টমেটো খায়, টমেটো দেয়, তো আমাদের কোনো কিছুর মধ্যেই, কোনো সবজির মধ্যেই টমেটো কিন্তু খায় না, দেয় না, মানে খায় না, তাই দেই না আর কি। একমাত্র শুকনো মাছের চচ্চড়ি যদি রান্না করি তবেই দিই। আর দেখো রান্নাবাড়া তো কমপ্লিট করে নিয়েছি। তারপর সোনামাকে আমি একটু স্নান করিয়ে, এমন রাগ উঠেছে কান্না করে, দেখো চোখে মুখে একদম জল ভর্তি হয়ে গেছে, কপাল দিয়ে চলে যাচ্ছে ওর চোখের জল। তো এই নিয়ে একটু আদর করছি। বিকেলবেলা চলে আসলাম গাছগুলোতে একটু জল দিতে। দেখতেই পাচ্ছ গাছগুলো শুকনো হয়ে গেছে, সকাল বিকেল জল দিতে হয় একটু। এই যেগুলো হচ্ছে লঙ্কা গাছ, তারপরে এই যে দুদিন আগে ফুল গাছ গাড়া হয়েছে, সেই ফুল গাছে একটু জল দিয়ে দিচ্ছি। আর আমার সোনামানিকে ওদিকে না আজকে এখনও পর্যন্ত রেডি করাইনি, মানে সাজুগুজু করিয়ে দেয়নি আর কি, শুধু ওই যে খাওয়ানো দাওয়ানো এটুকুই করেছি। আর বিকেলের উঠান বাড়িঘর মা ঝাড় দিয়েছে। আর দেখো আমার সোনা পাখির ঘুম মানে শেষই হচ্ছে না, সারাদিন শুধু ঘুম আর ঘুম। তবুও এখন কিন্তু সন্ধ্যার পর তোমাদের সামনে আসলাম। এদিকে গোপুসোনার পুজো শয়ন সব কিছু দিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে সেটা শেয়ার করিনি, মানে বিকেল থেকে আমি শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, তার জন্যই। আর সোনামাকেও সাজানো গোছানো করা হয়নি, দেখতেই পাচ্ছ। তো এখন একটু ওই যে আমি সোনামাকে খাইয়ে দিয়ে কোলে নিয়ে বসে আছি। আর এদিকে ভাবলাম যে তাহলে সোনামাকে তো সাজুগুজু করানো হয়নি, তো একটু সাজুগুজু করিয়ে দিই, মাথার মধ্যে হালকা করে একটু তেলও দিয়ে দিই। মাথার মধ্যে তেল না দিলে না কীরকম একটু শুকনো শুকনো লাগে, ভালো লাগে না। আর এই যে আমি যখনই বসে থাকি না, নয় হাতের নয় পায়ের থেরাপিগুলো আমি করাতেই থাকি, তো আমাদের সাথে তো সবসময় শেয়ার করা হয় না। তো এই যে আমি সোনামাকে দেখো কি করছি। প্রথমে যে কথাগুলো বলেছিলাম, চেষ্টা করতে হবে, নিজের চেষ্টার দ্বারাই যেটুকু পারবো আর কি এগিয়ে যেতে হবে। তো তোমরা দেখতে থাকো কতটা চেষ্টা করার পর সোনামা আমার একটুখানি এই পাউডারের সেটা ধরতে পেরেছে। কিছুক্ষণ হলেও সোনামা হাতের মধ্যে নিয়ে রেখেছে। তো অনেকক্ষণ থেকে আমি চেষ্টা করছি সোনামাকে আঙ্গুলগুলো ডাবিয়ে ডাবিয়ে, যেটা ধরো, এটা হচ্ছে পাউডার, ধরো, মানে যা যা বলতে হয় আর কি, সোনামাকে ধরানোর জন্য চেষ্টা করছিলাম। তো দেখো নিজের চোখে দেখো অনেকক্ষণ চেষ্টা করার পর আমার সোনামা একটু হলেও ধরে রয়েছে। আমি কিন্তু ধরে নেই, আমার সোনামা দেখো ধরে রয়েছে। তো তোমাদের এই মুহূর্তটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকটা চেষ্টা করার পর, চেষ্টা করলে কি না হয়, তাই না? এটাই হলো তার প্রমাণ। তো এই মুহূর্তটা তোমাদের কেমন লাগলো আশা করি একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। তো তোমাদের কীরকম লাগলো এটাই আমি জানতে চাই। আমার তো খুবই ভালো লাগছে মন থেকে, যেটুক সময় হোক না কেন সোনামা তো ধরেছিল, তাই না? তো চলে আসলাম তোমাদের সামনে আর একটা জিনিস শেয়ার করতে। তো আমার এই যে আমি কিন্তু এগুলো নিজে হাতে বানিয়েছিলাম, নিজের হাতের তৈরি, মানে ঘটগুলো না, ঘটের উপরে যে আঁকাগুলো সেগুলো আমি নিজে তৈরি করেছিলাম, নিজে আর্ট করেছিলাম। বড় ঘট দুটো আমরা যে মনসা পূজা করেছিলাম 3 বছর, সেই ঘটগুলো ছিল, তো সেগুলোকেই আমি ফেব্রিক দিয়ে এঁকেছি। তো এগুলোতে না ফুল যদি রাখি একদম ফুলের তলার মতো হয়ে যায়, খুবই ভালো লাগে দেখতে। তো এই যে একটু ধুলো ধুলো হয়েছে, তো আমি ভাবছি যে বসে বসে তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর আজকে তো তেমন কোনো ভিডিও করা হয়নি, তার জন্যই আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতের আঁকা জিনিস কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভিডিও তো এখন শেষ পর্যায়ে, ভিডিওটা আর বেশি বড় করছি না। এখনও পর্যন্ত যারা যারা ভিডিও দেখছো আশা করি একটা লাইক দিয়ে একটা সুন্দর একটা কমেন্ট করে যাবে ভিডিওটা কেমন লাগলো সে বিষয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা, হরি বল।